আপনারা মধুপুরের আনারস বাগান দেখেছেন, আপনারা শালবন দেখেছেন, বিশাল বিশাল জঙ্গল দেখেছেন, রাবার বাগান দেখেছেন, কিন্তু আপনারা মধুপুরের সবথেকে বড় পাহাড় কি দেখেছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো মধুপুরের সবথেকে বড় পাহাড়। আমি এখন এই পাহাড়টিতে উঠবো, আর নিচে জাহিদ আর রাসেল দাঁড়িয়ে আছে। ওরা যদি আমি পড়ে যাই তাহলে আমাকে সেফটি দিবে। আর এখানে ওঠাটা কিন্তু আসলে বিশাল টাফ একটা বিষয়। আপনারা অনেকটা আমি উঠে গেছি পাহাড়ের, খালি পায়ে আসছি, কারণ জুতা নিয়ে তো এখানে ওঠা অসম্ভব। তো দেখেন, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তাহলে কিন্তু পা পিছলা যাইতে পারে। দেখেন অনেকটা চলে আসছি। এখানে পড়ে যাওয়ার অনেক ভয় আছে, কিন্তু সামনের দিকে আসলে যাওয়াটা কি পারবো কি না যেতে দেখা যাক। এখান দিয়ে কিন্তু পানি নামে। এখান থেকে এই যে এই পাশে ওই যে একটা গর্ত নিচে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখান থেকে যত পানি নামে সেই পানিগুলা সেই গর্তে জমা হয়। আর এখানে ফাইনালি আমি কিন্তু উঠে গেছি পাহাড়ের উপরে। দেখেন এটা কত উঁচু, অনেক উঁচু কিন্তু এই পাহাড়। আর এই পাশে যেই সমস্ত বাড়িগুলো আছে সেগুলো দেখতে কিন্তু সমতলের মতোই লাগে, সেগুলো কিন্তু পাহাড়ের মতো লাগে না। আমার পাশে এই যে কত উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এরকম প্রচুর পাহাড় আছে এইদিকে। আর এখানেই এই ঢালুগুলাতে লাগানো হয়েছে জলঢুকি আনারসের চারা। এখানে প্রচুর আনারস আছে, সেই আনারসগুলো পেকে একদম লাল হয়ে আছে। এইগুলো আসলে ক্যামেরার চোখে বড় না দেখা গেলেও এগুলো কিন্তু আসলে যখন নিজের চোখে দেখবেন বিশাল বড় লাগবে। এগুলো আসলেই অনেক বড় পাহাড়। এদিকে এই যে পাহাড়ের যে সমস্ত পানি সেগুলা এই যে এদিক দিয়ে, এখানে একটা নালার মতো আছে, এদিক দিয়ে ক্ষেতের দিকে নামে। আর ওই যে ওই পাশে হচ্ছে ওগুলো ক্ষেত, ওইখানে ধান চাষ করা হয়। তো এটাই ছিল আমাদের সেই পাহাড়। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখেন নিয়মিত, তারা আমাকে ফলো করবেন। বৃষ্টির কারণে আসলে আমি দূরে কোথাও যেতে পারছি না, তাই আপনাদের নতুন জায়গা অথবা নতুন জায়গার ভিডিও আমি দিতে পারছি না, বা বানাতেও কষ্ট হচ্ছে আমার। আর আমাদের পাহাড়ে যে সমস্ত রাস্তা, এই রাস্তাগুলো হচ্ছে কাঁচা রাস্তা। এখান থেকে যাওয়া অনেক কষ্ট হয়। জাস্ট এই দিকটা দেখেন, এখানে হাল চাষ করছে, কিছু একটা করবে মনে হয়। তো এখানে অনেক অচেনা অনেক গাছ পাওয়া যায়, অচেনা অনেক ফুল পাওয়া যায়, যেগুলা এখন নাই। থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। তো এটাই ছিল পাহাড়। তো আপনারা যারা আমাকে ফেসবুক থেকে দেখেন তারা সবাই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখেন তারাও সবাই ফলো করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আসলে এখন বৃষ্টির সময়, তাই আমি দূরে কোথাও যেতে পারছি না, তাই একটু প্রবলেম হচ্ছে। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ভিডিও বানাতে সময় বা বানানোর সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, মধুপুরের যারা আছেন তারা আমার এই ভিডিওগুলো শেয়ার দিয়ে পুরো বিশ্ববাসীর কাছে পৌঁছে দিবেন। তাতে হবে কি, আমাদের মধুপুরের যেই পরিবেশ সেটা সম্পর্কে সবাই জানবে। আমাদের মধুপুরে তারা আসবে, এমনিতেও অনেকেই আসে। আর এখানে আসলে দূরের মানুষ যারা আছে তারা আসলে জানেই না কিভাবে আনারস চাষ করা হয়। অনেকেই বলে আনারস নাকি নিচে ধরে, উপরে গাছের মতো থাকে, নিচে আনারস ধরে। অনেকেই বলে। আমার 2012 সালের দিকে আমার কিছু বন্ধু এখানে আসছিল, তো তারা আসার পরে এগুলাই বলছিল। তো দেখেন মধুপুরের এই পাহাড় কি আসলে কম সুন্দর? আমাদের মধুপুরেই আছে সুন্দর এরকম পাহাড়, যেগুলো দেখতে আসলে কোনো টাকা পয়সা লাগে না। এখানে আমরা ঘুরতে আসি যখন সময় পাই, ফ্রিতেই ঘুরি। তো সবাই ফলো দিয়েন। আর ইউটিউবের যারা আছেন তারা সবাই সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।